আজকের এই প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশের স্নেহাস্পদ সভাপতি, উপস্থিত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমার স্নেহের অত্যন্ত স্নেহের সহকর্মী রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুল সালাম, ঢাকা মহানগরীর আমার সকল আসনের প্রার্থী ভাইরা এবং উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রথমেই আমি আমার সাংবাদিক ভাইদের কাছে প্রথমে একটা অনুরোধ রাখবো। প্রিয় ভাইয়েরা, 17 বছর আন্দোলনের পর আমরা কথা বলার অধিকার আদায় করেছি। আপনারা স্বাধীন সংবাদ পরিবেশন করতে পারছেন। দয়া করে জাতির এই ক্রান্তি লগ্নে আপনাদের বক্তব্যগুলো এবং অনুসন্ধিৎস যে সাংবাদিকতা তা আপনারা যথাযথভাবে পালন করবেন বলে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, গতকালে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক এই ঘটনাটির আমি তীব্র নিন্দা করছি। হাদি একজন প্রার্থী হতে পারে ঢাকা 8-এর, সে আমার সন্তান সমতুল্য। আমার সন্তানের বয়স, বড় সন্তানের বয়স এখন 39 বছর বয়স, হাদি বোধহয় 35 হয় নাই। স্নেহতুল্য, স্নেহভাজন এই ছেলের উপরে আঘাত করাতে আমি মানসিকভাবেও অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি গতকাল। প্রিয় ভাইরা, আমাকে সবচেয়ে প্রথম ফোন করেছে রিজভী আহমদ, আপনি এখন কোথায়? আমি বললাম যে ভাই আমি যাচ্ছি। মানে হ্যাঁ, আপনাকে যাওয়ার জন্য ফোন করেছিলাম। অর্থাৎ ওই মুহূর্তে রিজভীর ভিতরে একটা ঝড় তুলেছে, সে বিশেষ কাজে ছিল, বোধহয় যেতে পারে নাই। আমাকে বললো আপনি একটু যান। তখন আমি মোটামুটি অলমোস্ট চলেই গেছি ওখানে। আমি সবচেয়ে প্রথমেই হাদির উপরে এই আঘাতের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বলতে চাই, এই আঘাত হাদির উপরে নয়, এই আঘাত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের উপরে।